আজকে আমি এই যে চিকেন এবং পোলাও রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালো থাকো এটাই কামনা করছি। তো দেখো আমি এই চিকেন রোস্ট করেছি এবং পোলাও। আজকে এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো পোলাও জন্য আর চিকেনের জন্য আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই যে কি সুন্দর দেখেছো, আগে পাতিলটা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি চিকেনগুলো সুন্দর করে এক একটা দিয়ে দেব এবং ভাজবো। চিকেন ভাজার সময় অনেক সময় তেল ছেটে, তো তেলের ভিতরে অনেকগুলো লবণ দিয়ে দেবে, মানে চিকেনে লবণ দেবে না, তো লবণ দিয়ে দিলে তখন আর তেলটা ছিটবে না। আমি অল্প তেলেই ভেজে নিয়েছি, তোমরা একটু বেশি তেলে দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ ওই তেলেই আমি রান্না করব, তাই আসলে তেলটা আমি একটু কমই দেই। এই যে দেখো মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আদা বাটা ব্লেন্ড করা ছিল ওটা দিলাম সুন্দর করে, এবং রোস্টের মশলা দিলাম, যে কোনো মশলা দিলেই হয়, আমি দিয়ে দিয়েছি। তো এই দেখো এখন পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আসলে এটা যত কষাবে অতই ভালো লাগে। তারপর আমি পেঁয়াজের বেরেস্তা আবার দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, একটু চিকেন মশলা আলাদা দিলাম। আসলে আমার রান্না মানেই ঘরে থাকা সব উপকরণ দিয়েই বেশিরভাগ রান্না করি আমি। বন্ধুরা, বড় বড় রান্না শুধু দেখে যাও, আমার রান্নায় শুধু তোমরা খেয়ে যাবে, এবং ঘরে থাকা সব ঘরোয়া রান্না হিসেবে। তাই বন্ধুরা দেখো সব সুন্দর করে কষিয়ে এবং আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। অল্প তেলে ভেজেছি, কিন্তু চিকেনগুলো দেখো কত সুন্দর হয়েছে কালার। আসলে আমি একটু হিসাব করে তেল দেই, তাই না? অনেকে বলবে কিপটে, যাক বললে কিছু করার নেই, সংসার করতে হয় তো সব কিছু ভেবে চিন্তে করতে হয়। ভিডিওর জন্য বেশি বেশি দেখাবো এমন না, আমি স্বাভাবিকভাবে যেরকম রান্না করি সেইটাই দেখাচ্ছি। তো যদি কারো ভালো লাগে তাতেই আমি ধন্য। এই যে দেখো রোস্টটা এখন আমি এইভাবে রান্না করলাম। এখন আমার দধি নেই, তাই আমি দুধ দেবো, গুঁড়ো দুধ বেশি করে, এবং লেবুর রস দিয়ে দিচ্ছি। এতেও কিন্তু টেস্টটা একরকমেরই হয়, আরও বেশি হয় টেস্ট আমার মনে হয় গুঁড়ো দুধে দিলে। তো লিকুইড দুধ থাকলে তাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঝোলের বদলে অনেক সময় আমি বেশি করে দুধ দিয়ে দেই। তো এখন দুধ নেই, এই জন্য পানি দিয়ে দিলাম। এই যে দেখো ঝোলটা দিয়ে এখন সুন্দর করে আমি একেবারে সেদ্ধ করে নিয়ে মাখা মাখা রান্না করব। একটু চিনি না দিলে রোস্ট আবার আমার কাছে পছন্দ হয় না, তোমরা দিলে দিতে পারো, নতুবা নাও। আবার একটু ঝালও দেবো, কাঁচামরিচ একটু হালকা ফাটিয়ে দিলাম। তো এই যে দেখো কত সুন্দর এখন উপরে ভাটছে, দুইটা পাতা দিয়ে দিয়েছে, পাতা দুটো কিন্তু এলাচ পাতা, এটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, মানে এলাচের যে দাম ওটা তো দেই, আবার এই পাতাগুলো আমি দেই, আমার গাছ আছে তাই। তো না দিলে নাই। দেখো আবার আমি বেরেস্তা দিয়ে দিলাম, এবার লাস্টে দেখো কত সুন্দর হয়েছে। এবার একটু ঘি ঘুরিয়ে ঘুরিয়ে দেব, ঘি দিলে আলাদা একটা ফ্লেভার আসে। দেখেছো কত সুন্দর রান্না করেছি। অবশ্য সবাই আমার চেয়ে আরও ভালো পারো, কিন্তু আমারটা কেমন হয়েছে বলে যেও প্লিজ। আমার পিট্টু মেয়েটাও খেতে খুব পছন্দ করে, আমার ছেলে মেয়ে তিনজন, আমি বারবার বলি একটা ভিডিওতে, তো কিছু মনে করো না। ওদের নিয়েই আমার সংসার, হাজব্যান্ড দূরে থাকে যেহেতু, এদের নিয়েই থাকি বেশিরভাগ। এই যে দেখো পোলাওটাও রান্না করছি, তোমাদের দেখাচ্ছি। অনেকে পোলাও রান্না করতে গেলে ঝরঝরে হয় না, তাই পোলাওটা ভালোভাবে ঝরঝরা করে একদম কষিয়ে নেবে, তারপরে পানি মেপে দেবে। পানি অনেক সময় 1 পটে 2 পট, কিন্তু নূতন চাল হলে 1 পটে 1.5 পট পানি দেবে, আর পুরানো চাল হলে 1 পটে 2 পট। তা আমি অবশ্য রান্না করতে করতে অভ্যস্ত, তাই মেপে দেই না, এখন একটু আঙ্গুল দিয়ে অনেক সময় টেস্ট করি, আমাদের নানি দাদের মতো কর মেপেও আমি দেই। তো লবণটা দিয়ে দিলাম দেখো। এবার এই যে বেরেস্তা দিয়ে দিলাম উপরে, এগুলো আমি কম দেই, আস্তে আস্তে দেই আর কি, এতে ফ্লেভারটাও ভালো আসে আর একটা অন্যরকম লাগে। এই যে দেখো এখানেও আমি এলাচ পাতা দিয়ে দিলাম। তো এই পাতাগুলো দিতে কিন্তু অন্যরকম একটা সেন্ট আসে। দেখো কত সুন্দর রান্না করেছি। তো পোলাওটা আমার কি ঝরঝরা হয়েছে দেখেছো, এত সুন্দর পোলাও, মানে এখন ঢাকনা দিয়ে রাখবে, যখন খাবে তখনও ঝরঝরা থাকবে। পোলাওর জালটা অবশ্য নেবু নেবু অবস্থায় দেবে, যখন পানিটা ফুটে যাবে তখন একদম কমিয়ে দেবে চুলা, একদম তাপমাত্রা। আর কারেন্টের চুলা হলে তো একদম নিভু দিয়ে ওরকম রেখে দিলেই হয়। এবার আমি ঘি দিয়ে দেখো কত সুন্দর শেষ আমার রান্না, এখন ঢেকে রাখবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।